হ্যালো এভরিওয়ান, আজকে আমার 21ডে চ্যালেঞ্জের ডে 19-এ সবাইকে অনেক অনেক ওয়েলকাম। পরশুদিন থেকে যেহেতু আমি WBP 2023-এর জিকে কোশ্চেনগুলো এবং তার সাথে এক্সট্রা ইনফরমেশনগুলো শেয়ার করছি তোমাদের সাথে, সেগুলো সলভ করে যদি তোমাদের হেল্প হয় অবশ্যই কমেন্ট করো। কালকে এই কোশ্চেনটা অবধি হয়ে গেছিলো, এখন বাকি কোশ্চেনগুলো সলভ করি। আর আজকের ভিডিওয় পুরো এই কোশ্চেনগুলো সলভ করা হবে, না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায়। প্রথম কোশ্চেন আছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে অনুষ্ঠিত হয়? তো এটার অ্যান্সার হচ্ছে 1556 সালে। আর এই দ্বিতীয় যুদ্ধটা হয় আকবরের সঙ্গে হিমু। আর ফার্স্টে 1526-এ হয় পানিপথের যুদ্ধ, যেখানে বাবর আর ইব্রাহিম লোদির সঙ্গে হয়, যেখানে ইব্রাহিম লোদি পরাস্ত হয় এবং বাবর তাকে হত্যা করেন। এরপর তৃতীয় যুদ্ধ হয় পানিপথে 1761 সালে, সেটা মারাঠা এবং আফগানদের মধ্যে হয়। তারপর চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এখানে একটা আছে 50 নম্বর। নেতাজি সুভাষচন্দ্র বোস নিম্নলিখিত কোন স্থানে জন্মগ্রহণ করেন? অ্যান্সার ওড়িশার কটকে। আর রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশনায়ক উপাধিতে ভূষিত করেন। আর 23শে জানুয়ারি আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে পরাক্রম দিবস হিসেবে পালন করি। এরপর চলো নেক্সট কোশ্চেনে যাই। এর পরে কোশ্চেন আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? এটা হবে 65 বছর এবং তার মেয়াদ থাকে 6 বছরের। এবং হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর এবং 5 ইয়ারের। আর এই কোশ্চেনটা বারবার রিপিট করে। এরপরে কোশ্চেন আছে, কে কানপুরের সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন? অ্যান্সার হবে কানপুরে দিয়েছিলেন নানা সাহেব, এবং নানা সাহেবের আসল নাম ধন্দু পন্ত। আর কুনওয়ার সিং আর অমর সিং তারা বিহার থেকে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন। লক্ষ্মীবাঈ ঝাঁসি থেকে এবং মঙ্গল পাণ্ডে ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন সিপাহী বিদ্রোহের। কোশ্চেনটা আছে, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, এটা দক্ষিণ আমেরিকায় অবস্থিত। আর পরের কোশ্চেনটা আছে, শ্বাসমূল নিচের কোন উদ্ভিদে দেখা যায় না? এই নাটাকে না দেখে এটা আমি পরীক্ষায় ভুল করেছিলাম। শ্বাসমূল দেখা যায় না, কচুরি পানায় দেখা যায় না। আর গেওয়া, গড়াল, সুন্দরী গাছে আমরা শ্বাসমূল দেখতে পারি। এই নাবাচক যেসব কোশ্চেন থাকে সেগুলো আমাদের ভালো করে নজর দিয়ে পড়তে হবে। তো পরেরটাই, এর পরেরটা আছে, কেদারনাথ তীর্থযাত্রাটি কোন রাজ্যে অবস্থিত? এটা হবে উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডকে আমরা দেবভূমি বলতে পারি। উত্তরাখণ্ডের রাজধানী হচ্ছে দেহরাদুন। চলো পরেরটা আছে, মারাঠা ও কেসরি নামক পত্রিকা দুটি কে সম্পাদনা করেন? অ্যান্সার হবে বালগঙ্গাধর তিলক। এবং এই বালগঙ্গাধর তিলককে আমরা লোকমান্যও বলতে পারি। আর এখানে যে আছে গোপাল কৃষ্ণ গোখলে, গান্ধীজির রাজনীতিক গুরু ছিলেন তিনি। এবার পরেরটা, এটা বেমানান, এটা হয়তো রিজনিংয়ের কোশ্চেন এসেছিলো, তো অ্যান্সারটা হবে আমির খসরু, কারণ এটা দিল্লি সালতানাতের। আর বাকি যে তানসেন, টোডরমাল, বীরবল, ওরা হচ্ছে আকবরের নবরত্ন ছিলেন। পরেরটা আছে, কত সালে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ গঠিত হয়? 1971 সালে। আর এখানে যে একটা দেখছো তোমরা, 1962 সালে এই সময় ভারত আর চীনের মধ্যে একটা যুদ্ধ বেঁধেছিল। আর 1947 সালে, এটা তো তোমরা সবাই জানো, আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যার কারণে আমরা এত স্বাধীনভাবে চলতে পারছি। নেক্সট, এর পরেরটা আছে, ভারতের সংবিধানের জনক আমরা বলি ডক্টর বি.আর. আম্বেদকরকে। আর এরপরে যে অপশানটা আছে, সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে আমরা লৌহ মানব বলতে পারি। পরের কোশ্চেনটা আছে, নিচের কোন দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপর একদম লম্বভাবে 90 ডিগ্রি কোণে কিরণ দেয়? তো এটার অ্যান্সার হবে 21শে মার্চ। 90 ডিগ্রি বলেছে, তার মানে হচ্ছে মাঝ বরাবর থাকবে, একদম সূর্যটা থাকবে এই মাঝ বরাবরে। তো অ্যান্সার 21শে মার্চ হবে, যেটা হচ্ছে মহাবিষুব। আর তার সাথে সাথে যেই সবগুলো আছে বাকি, সেগুলো দেখে নেই। 21শে মার্চ মহাবিষুব, 23শে সেপ্টেম্বর জলবিষুব, এরপর কর্কট সংক্রান্তি হচ্ছে 21শে জুন, আর 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। এরপরে কোশ্চেন আছে, নিচের কোনটি একটি রিট নয় বলেছে? তো স্পেশাল লিভ পিটিশন, এটা কোনো রিট নয়। আর সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে 5টি রিট থাকে, সেটা হচ্ছে সার্টিওয়ারি, ম্যান্ডামাস, হেভিয়াস কর্পাস, প্রোহিবিশন, আর হচ্ছে কোয়ারেন্টো, আর একটা হচ্ছে কোয়ারেন্টো। আজকে ভেবেছিলাম এতটুকু পুরোটাই শেষ করে দেবো, কিন্তু আরও অনেকগুলো কোশ্চেন বাকি আছে, তো আজকে ভিডিওটাও বেশি বড় হয়ে যাচ্ছে, এখানেই রাখছি ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওয়। সবাই ততক্ষণে ভালো থেকো, সুস্থ থাকো, আর যেগুলো আছে সেগুলো পরের দিন করে নেবো। টাটা।